নমস্কার বন্ধুরা। আচ্ছা, ভূত এই ব্যাপারটি কিরকম আমাদের গা ছমছম করে দেওয়ার মতো একটি বিষয়, তাই না? আমরা অনেকেই ভূতে বিশ্বাস করি, আবার অনেকেই করি না। তাই আজ আমি আপনাদেরকে সেরকমই একটা জায়গায় নিয়ে যাব যেখানে কিনা ভূতের অস্তিত্ব আছে বলে জানা যায়। বলতে পারেন আমি নিজেই ভূত দেখার উদ্দেশ্য নিয়ে আজ বেরিয়ে পড়েছি। শোনা যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে জায়গাটিকে হন্টেড প্লেস হিসেবে বিবেচনা করা হয়েছে। বিস্তারিত জানাবার আগে আমি সৈকত আপনাদের সবাইকে টিটিভি বাংলার তরফ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, রাজস্থানে অবস্থিত এই জায়গাটি 1600 শতাব্দীতে রাজা ভগবান দাস তার পুত্র মাধব সিংহের উদ্দেশ্যে তৈরি করেছিল। বলতে পারেন এটি একটি বিরাট কেল্লা। এই কেল্লাটি ভাংরা ফোর্ট নামে পরিচিত। অনেক অলৌকিক ঘটনা এবং অনেক কথিত গল্প রয়েছে এই ভাংরা ফোর্টের উদ্দেশ্যে। এই ভাংরা ফোর্টের আশেপাশে তৎকালীন সময় বালকনাথ বলে একজন সাধু বাস করতেন বলে জানা যায়, এবং তিনি এরকমই আদেশ দিয়ে রেখেছিলেন যে তার যে প্রাসাদ, সেই প্রাসাদের থেকে যদি কোনো উঁচু প্রাসাদ তৈরি হয় এবং তার ছায়া যদি ওই প্রাসাদে গিয়ে পড়ে, তাহলে সেই প্রাসাদটি অভিশাপগ্রস্ত হয়ে উঠবে এবং সেটি নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আবার অপরদিকে এরকম একটা কথা কথিত আছে যে তৎকালীন রানী বা তৎকালীন রাজকন্যা রত্নাবতীকে একজন জাদুকর প্রেম নিবেদন করেছিল, এবং সেই প্রেম নিবেদনের পরিপ্রেক্ষিতে রত্নাবতী তাকে মৃত্যুদণ্ড দেয় এবং তার প্রেম নিবেদনটি প্রত্যাখ্যান করে। তার ফলে ওই জাদুকরের কালা জাদু এবং অভিশাপে ওই ভাংরা ফোর্টটি গ্রাস করে রেখেছে। এই ভাংরা ফোর্টটির আশেপাশে কোনো জনবসতি আপনি দেখতে পাবেন না, ফাঁকা এলাকা। কিন্তু ওখানকার স্থানীয় এলাকাবাসীদের মতে তারা যখনই ওই কেল্লার পাশ দিয়ে যাতায়াত করেন, তারা অনেক সময় গা ছমছম করা কিছু ব্যাপার লক্ষ্য করেছে। যেমন যাতায়াতের সময় তারা পেছন থেকে পায়ের আওয়াজ এবং বড় নিঃশ্বাসের অনুভূতি পেয়েছে। ওই ফোর্টে বা ওই কেল্লায় থাকা আইনত দণ্ডনীয় বলে মনে করা হয়, কিন্তু তার সত্ত্বেও বেশ কয়েক বছর আগে একটি বালক, একটি যুবক, বালক বলা ভুল হবে, একজন যুবক সেই ফোর্টে রাত কাটাবার ডিসিশন নিয়েছিল, কিন্তু পরদিন তাকে আর খুঁজে পাওয়া যায়নি এবং কি তার মৃতদেহ পর্যন্ত কোনো খোঁজ কিনারা পাওয়া যায়। ওই কেল্লার পাশ থেকে যখনই আপনি সন্ধ্যের পরে যাতায়াত করবেন, তখনই নাকি নুপুরের শব্দ শোনা যায় ওখানকার এলাকাবাসীদের, তাই নয়। এই জায়গাটি ছাড়াও আপনি ওর আশেপাশে বালাকুইলা, মতিরঙ্গি, গার্ডেন ফলস এরকম অনেক জায়গা দেখতে পাবেন। এছাড়া যদি আপনি রাজস্থানের উদ্দেশ্যে, সম্পূর্ণ রাজস্থান ভ্রমণ করার উদ্দেশ্যে নিয়ে বের হন, তাহলে আপনার কাছে জায়গার অভাব পড়ে যাবে। আজমের, জৈসলমের, জয়পুর, বুন্দি, মাউন্ট আবু, এরকম কত কি, আর তার সাথে বালির উপরে উট সাফারি তো রয়েছে। তাই বন্ধুরা, যদি আপনি রাজস্থানের উদ্দেশ্যে অথবা ভাংরা ফোর্টের উদ্দেশ্যে রওনা দিতে চান, তাহলে আপনি প্লেনে করে গেলে আপনাকে নামতে হবে জয়পুর এয়ারপোর্ট এবং সেখান থেকে গাড়ি করে ভাংরা ফোর্টের উদ্দেশ্যে। আর যদি আপনি প্লেনে না গিয়ে ট্রেনে যেতে চান, তাহলে আপনাকে নামতে হবে দৌসা বা বানপুরি রেলওয়ে স্টেশন, যেটা কিনা ভানকর জায়গাটি থেকে খুবই কাছাকাছি, এবং সেখান থেকে গাড়ি করে যেতে হবে ভানকরের উদ্দেশ্যে। এই ভানকর জায়গাটি অতীব ভয়ঙ্কর মনে হলেও দিনের বেলায় এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং সাধারণ একটি জায়গার মতোই মনে হয়। তাই আপনি যদি ভূতে বিশ্বাসী না হয়ে থাকেন, তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন এই জায়গাটি, এবং অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য অবশ্যই যেতে পারেন সেই জায়গায়। আর যদি আপনি ভূতে বিশ্বাস করেও থাকেন, তাও আমি আপনাকে বলবো একবারের জন্য হলেও সেই জায়গাটির সৌন্দর্যকে চোখে দেখে আসুন। পরবর্তী পর্বে
আমি আপনাদেরকে আরো একটি নতুন জায়গা সম্পর্কে বিস্তারিত জানাবো। আজকের মতো নমস্কার, টাটা।